সময় সময় এমন একটি জিনিস, এই সংক্ষিপ্ত এই জীবনে আমরা একটা সংকীর্ণ সময় পাই, যা অতি সহজেই আমরা সেগুলো অপচয় করে ফেলি অন্য মানুষের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে যারা সময়টাকে কাজে লাগাতে পারে তারাই আজকাল সফল মানুষ। যেমন উদাহরণ দিলে বোঝা যায়, এই দুনিয়ার সর্বোচ্চ ধনী লোক এখন ইলন মাস্ক। তার 1 ট্রিলিয়ন সংখ্যক ডলারের মালিক। তার জীবনের যে লাইফস্টাইল, সে কখনোই তার অতি প্রয়োজনে বিনা প্রয়োজনে সে কোনো কাজ করেনি। শুধু প্রয়োজনীয় তাগিদে সে অন্যান্য তার কাজগুলো সম্পূর্ণ করেছে। কিন্তু আমরা যে ইয়াং জেনারেশন আমাদের মাঝে, তারা অতি বিনা প্রয়োজনে আমরা আমাদের মূল্যবান সময়টাকে অপচয় করে দিই। এই সময়গুলোকে না কাজে লাগিয়ে খারাপ বন্ধুবান্ধবের সাথে এবং মেয়েবাজি এবং বিভিন্ন প্রকার খারাপ কাজে যুক্ত হই, ড্রাগ অ্যাডিকশন, ধূমপান, এই ধরনের খারাপ অভ্যাসে। এইগুলো আমাদের দিন শেষে খারাপ পরিস্থিতি ছাড়া আর কিছুই দেয় না। এছাড়াও আমাদের কাছে রয়েছে একটা স্মার্ট ডিভাইস, যেটি হচ্ছে ফোন। এটি হচ্ছে আমাদের একটা বড় শত্রু। কেননা আমাদের জীবনে যখনই আমরা ফোন ব্যবহার করি, ফেসবুকে ঢুকে জাস্ট রিলস স্ক্রল করি, তাছাড়া আমরা অন্য কোনো কাজ করি না। কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেটা আমরা ওইটা করার আগে স্ক্রল করি, সুন্দর সুন্দর ভিডিও দেখি। এটা আমাদের কি করে, ব্রেনের যে ডোপামিনগুলো আছে সেগুলো রিলজ করে, এবং এই ডোপামিনগুলো দেহের জন্য অনেক ক্ষতি করে। ডোপামিন ভালো জিনিস, আর যদি এইটা প্রয়োজনের তাগিদে বেশি নিঃসরণ হয়ে যায় তাহলে এটি অনেক ক্ষতিকর। সো যে সময়টা অনেক মূল্যবান, কিভাবে জীবনটা কাজে লাগানো যায়। অ্যাকচুয়ালি আপনি যদি আপনার মনের মতো ফ্রেন্ড সার্কেল না খুঁজে পান, সমস্যা নেই, আপনি একা ঘুরুন। আপনার খারাপ বন্ধু বান্ধব থেকে আপনি দূরে থাকুন। কেননা একটা বন্ধু, প্রবাদে পড়েছি, 5টা বন্ধু একটা বইয়ের সমান। আবার একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। তাহলে এখান থেকে বোঝা যায়, আপনার যদি একটা পজিটিভ বা ভালো বন্ধু থাকে, ইসলামিক মাইন্ডের হোক, আপনার ধর্ম সম্বন্ধীয় একজন মানুষ হোক পজিটিভ, তাহলে আপনি তার সাথে সম্পর্ক করুন। নয়তো বা আপনি দেখলেন যে আমার মতো বা আমি পজিটিভ হতে চাই, এই আমার মতো মাইন্ডসেটের কোনো বন্ধু বান্ধব বা ছেলে পাচ্ছি না, তাহলে একাই ঘুরুন। আপনার যত মনের কথা আছে আপনার মা বাবাকে শেয়ার করুন, দেখবেন তারাই আপনার বন্ধু হয়ে আপনার প্রতি আউটপুট দেবে। আপনি তাদের সাথে কথা বলুন, আপনার ফ্রি সময় মার সাথে কথা বলুন, বাবার সাথে কথা বলুন, দাদা আছে দাদি আছে তাদের সাথে কথা বলুন। এই সময়গুলো অনেক মূল্যবান। এতে আপনার মন মাইন্ড অনেক ফ্রেশ থাকবে, এবং যেহেতু তারা অ্যাডাল্ট প্রকৃতির মানুষ, তাদের সাথে আপনি খারাপ ব্যবহারও করবেন না, এবং আপনি তাদের সাথে এমন সম্পর্ক গড়ে উঠবে একটা বন্ধুত্ব সম্পন্ন। তাই জীবনটা আসলে অনেক সুন্দর, জীবনের প্রত্যেকটা সময় অনেক মূল্যবান। এই সময় কাজে লাগাতে পারলেই আপনি সাকসেস। আমরা সাকসেস বলতে শুধু অনেক টাকা উপার্জন করতে বুঝি, আসলে ব্যাপারটা সেটা নয়। সাকসেস এমন একটা জিনিস, আপনি অবশ্যই টাকা ইনকাম করবেন, টাকা অর্জন করবেন, এছাড়াও আপনি যে কাজটা করছেন এই কাজটার বিনিময়ে আপনাকে অন্য মানুষ যেন ভালোবাসে এবং আপনার প্রতি সদয় হয়। কেননা টাকা বলতে মনে করছে বলেই আমি একটা বিজনেস করি, এই বিজনেসের আমি শুধু টাকাই ইনকাম করি, কোনো মানুষের ভালোবাসা পাই না, আসলে এটা সাকসেস নয়। সাকসেস হচ্ছে এরকম যে আপনি আমার প্রোডাক্টটা কিনলেন এবং আমার প্রোডাক্টের চাহিদা অনেক, এবং আমার প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে আমার প্রতি আপনার একটা পজিটিভ থিং থাকবে যে না, দুলাল ভাইয়ের থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম, প্রোডাক্টটা অনেক ভালো। তাই সাকসেস বলতে শুধু টাকা ইনকাম করার কথা বোঝায় না, বোঝায় এই মানুষের সাথে মিশতে। আপনি কেমন প্রকৃতির মানুষ সেটা যেন সবাই জানে।
এই জানাটার উপেক্ষা করে আপনাকে সময়গুলো সুন্দর করে উপস্থাপন করতে হবে এবং প্রত্যেকটা সময়টা অনেক সংকীর্ণ। আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে তার ইবাদতের জন্য, এই জন্য নয় যে খেলা করে, মশকারি করে, এনজয় করে এই অশ্লীল জেনারেশনে টিকে থাকাটা অনেক কঠিন, কিন্তু আসলে অনেক সহজ। কেননা যেখানে কম্পিটিশন বেশি সেখানেই জেতার আশঙ্কা থাকে বেশি। জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে হবে। সো টাইম ম্যানেজ করেন। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল, বলতে পারেন এটা অনেক একটা রকেট সায়েন্সের মতো। টাইম ম্যানেজমেন্ট করতে পারলে জীবনে অনেক সময় আপনি অনেক সিদ্ধান্ত সুন্দর করে নিতে পারবেন। সে বলেন আপনি